শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার কালাইনচূড়া থেকে 43 কার্টন কফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। আজ সকালে AS01 MC 0872 নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই কফ সিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় গুমড়া পুলিশ। পুলিশ সূত্র মতে মেঘালয় থেকে ত্রিপুরা পাচারের সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই লরিতে তল্লাশি চালায় পুলিশ, আর এতে সফলতাও এসেছে। লরির চালক রাহুল দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া কফ সিরাপের মূল্য প্রায় 4.5 লক্ষ টাকা। অপরদিকে সুপারি ব্যবসাকে কেন্দ্র করে কাটিগড়ায় রক্তারক্তি, আহত 3। গভীর রাতে কাটিগড়া থানাধীন পূর্ব কাটিগড়ার দুধপুরে সুপারি ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্র মতে সুপারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে তর্কাতর্কিতে না থেমে শুরু হয় মারপিট। মারপিটে 3 ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তাজিমউদ্দিন নামের এক ব্যক্তির অবস্থা সংকটজনক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কাটিগড়া পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহজনকভাবে AS24A C1893 নম্বরের সুপারি বোঝাই একটি ম্যাজিক ট্রাক সহ এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী পুলিশ আসার আগেই গ্রামবাসীরা গুরুতর আহত তাজিমউদ্দিনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। অন্য 2 আহতকে কাটিগড়া পুলিশ উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অপরদিকে বাড়াগুনে আরামের সফরে উদ্যোগ রেলের। প্রথম ধাপে চেন্নাই শাখায় শুরু পরিষেবা। স্লিপার ক্লাসেও মিলবে বেডরুল। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে অবশেষে পদক্ষেপ করল ভারতীয় রেলওয়ে। নন এসি স্লিপার ক্লাসে সফররত যাত্রীদের জন্য বাড়তি টাকা দিয়ে চাদর ও বালিশ ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক পর্যায়ে নতুন বছরের শুরু থেকে দক্ষিণ রেলের চেন্নাই শাখায় এই পাইলট প্রজেক্টের সূচনা হবে বলে জানা গিয়েছে। সাধারণত ভারতীয় রেলের এসি ক্লাসের যাত্রীরা ভাড়ার সঙ্গেই বেডরুল কিট পেয়ে থাকেন, কিন্তু স্লিপার ক্লাসের যাত্রীদের নিজস্ব বালিশ, চাদর ও কম্বল নিয়ে যেতে হয়। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে যাত্রীদের একাংশ বিভিন্ন সময়ে রেল মন্ত্রকের সমালোচনা করেছেন। সেই সমালোচনা বন্ধ করতেই এবং একই সঙ্গে নন ফেয়ার রেভিনিউ স্কিমের মাধ্যমে আয় বাড়ানোর লক্ষ্যে এই নতুন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল বোর্ডের শীর্ষ সূত্র মারফত জানা গিয়েছে, যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বেডরুল কিট ভাড়া নিতে পারবেন। দক্ষিণ রেল সূত্রে ভাড়ার যে কাঠামো নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো: শুধু বেডশিট 20 টাকা, শুধু কভার সহ বালিশ 30 টাকা, সম্পূর্ণ বেডরুল কিট অর্থাৎ চাদর ও বালিশ 50 টাকা। পরিষেবাটি ভাড়ার ভিত্তিতে দেওয়া হবে, তাই যাত্রা শেষে দায়িত্বপ্রাপ্ত অনবোর্ড রেল কর্মীদের কাছে বেডরুল কিটগুলি অবশ্যই ফেরত দিতে হবে। স্লিপার ক্লাসের যাত্রীদের ট্রেনে ওঠার পর দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছে এই পরিষেবার জন্য আবেদন জানাতে হবে। প্রাথমিক সফলতা যাচাই করার জন্য নতুন বছরের প্রথম দিন থেকেই চেন্নাই ডিভিশনের মোট 10টি গুরুত্বপূর্ণ মেল এবং এক্সপ্রেস ট্রেনে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হচ্ছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে নীলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই ম্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই এগমোর মান্নারগুড়ি এক্সপ্রেস, চেন্নাই এগমোর তিরুচেন্দুর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই পালঘাট এক্সপ্রেস, চেন্নাই এগমোর সেনগুট্টাই শিলাম্বু সুপারফাস্ট এক্সপ্রেস, তাম্বারাম নাগেরকোয়েল সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই আলোপি সুপারফাস্ট এক্সপ্রেস এবং চেন্নাই এগমোর ম্যাঙ্গালোর এক্সপ্রেস। এই পরিষেবার জন্য ইতিমধ্যেই একটি ঠিকাদার সংস্থাকে আগামী 3 বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পাইলট প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি রেলওয়ে জোন এবং ডিভিশনে স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য এই বাড়তি সুবিধার ব্যবস্থা করা হবে বলে রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে পেচারতল রেল স্টেশনে আগরতলা শিলচর আগরতলা এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা। আঞ্চলিক সংযোগ আরও মজবুত এবং যাত্রীদের ভ্রমণ সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ত্রিপুরার পেচারতল রেলওয়ে স্টেশনে ট্রেন নং 15663 অথবা 15664 আগরতলা শিলচর আগরতলা এক্সপ্রেসের জন্য একটি নতুন স্টপেজ চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান সোমবার 1 ডিসেম্বর ফেচারতল রেলওয়ে স্টেশনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা সহ রেলওয়ের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট পড়লে জানা যাবে কারো সঙ্গে অন্যায় করা হয়নি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনের অন্তিম মুহূর্তে সদনে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ বিষয়ে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট দাখিল হয়েছিল। এ নিয়ে প্রতিক্রিয়া অব্যাহত। বিরোধী রাজনৈতিক দল নির্বাচনের আগে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্টকে নির্বাচনী ললিপপ বলে আখ্যায়িত করেছে। বিরোধীদের মতে এবারও 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি প্রহসনে পরিণত হবে। বিরোধীদের এই মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। নগাঁওয়ের বহরমপুরে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, বিরোধীদের কাছে সব কিছুই ললিপপ। মহিলাদের 10,000 টাকা দেওয়ার ঘোষণাকেও বিরোধীরা ললিপপ আখ্যা দিয়েছিল। তেমনি অরুণোদয় প্রকল্প, নিযুত ময়না প্রকল্প, চা বাগানের শ্রমিকদের জমির অধিকার ইত্যাদিকেও ললিপপ বলেছিল। কিন্তু সাধারণ লোক এক এক করে সবই পেয়েছেন বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ নিয়ে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্টে সব জাতির অগ্রগতি যাতে নিশ্চিত হয় সেই বিষয়টি প্রতিফলিত হয়েছে। মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট পড়লে জানা যাবে যে কারো সঙ্গে অন্যায় হয়নি, সকলেই ন্যায় পেয়েছেন। এক সুন্দর প্রস্তাব দেওয়া হয়েছে। সদনে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট দাখিলের পূর্বে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরোধিতা করে কুকরাঝাড়ের বিটিসি সচিবালয়ে জেএনজি বিদ্রোহীর মতো যে হিংসাত্মক তাণ্ডব সংঘটিত হয়েছে সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর যুক্তি, মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট পড়লে এই ঘটনা সংঘটিত হতো না। ঘটনাটি ঘটেছে সদনে রিপোর্ট দাখিলের আগে। গত শনিবার সদনে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট দাখিল হয়েছিল রাত 7টায়, আর বিটিসি সচিবালয়ের ঘটনা ঘটেছে বিকেল 3টায়। রিপোর্ট দাখিলের পর কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রীর দাবি, মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট সব জনগোষ্ঠীকে লাভান্বিত করেছে। এদিকে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ বিষয়ে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্টকে নির্বাচনী ললিপপ আখ্যা দিয়েছেন আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। অপরদিকে দিল্লি বিস্ফোরণ, কাশ্মীরে সাঁড়াশি অভিযান চালালো এনআইএ। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের তদন্তে সোমবার কাশ্মীরের অন্তত 8টি ঠিকানায় হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগাঁও জেলার এই 8টি ডেরায় দিনভর তল্লাশি চলেছে, তবে কোনো দরফাকড়ের খবর নেই। নতুন দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর প্রথমবারের মতো দেশে হোয়াইট কলার টেরর মডিউলের হদিশ পায় কেন্দ্রীয় সংস্থাগুলি। তারপর থেকেই বিভিন্ন জায়গায় এদের খুঁজে সাঁড়াশি অভিযান চলে। গত মাসে লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে 15 জনের মৃত্যুর পর থেকে হরিয়ানা, কাশ্মীর ও দেশের সর্বত্র এই মুখোশধারী জঙ্গিপনার তথ্য বেরিয়ে আসে। এদিন এনআইএর দল শোপিয়ানে মৌলভী ইরফান আহমেদ ওয়াগনের বাড়িতে তল্লাশি চালিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, ওই ওয়াগেই হোয়াইট কলার টেরর মডিউলের নেপথ্য কারিগর। ওয়াগের মগজ ধুলাইয়ের মাধ্যমে শিক্ষিত মুসলিমদের কট্টরপন্থী আদর্শে উদ্বুদ্ধ করা হয় এবং এই লোকটি এ ধরনের জঙ্গি গোষ্ঠীতে দেশীয় মুসলমানদের নিয়োগকর্তা বলে তদন্তকারীদের সন্দেহ। অক্টোবরে ওয়াগেকে পুলিশ গ্রেফতার করেছিল। গত মাসে তাকে এনআইএ নিজেদের হেফাজতে নেয়। পুলওয়ামা জেলার কোয়েল, চান্দগাঁও, মালঙ্গপুরা ও শামপুরা এলাকাতেও তল্লাশি চালাচ্ছে এনআইএ টিম। এই এলাকার কয়েকজনের দিল্লির গাড়ি বিস্ফোরণের ঘটনায় হাত আছে বলে সন্দেহ। এছাড়াও এদিন তদন্তকারী সংস্থা ডক্টর আহমেদ রাটিরের বাড়িতেও তল্লাশি চালিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। অপরদিকে জুবিন গার্গের বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রকল্প রই রই বিনালে মুক্তির পর মাত্র 1 মাসেই বক্স অফিসে আয় করে নতুন রেকর্ড গড়েছে। মোট আয়ের পরিমাণ 33.30 কোটি টাকা। এই সাফল্যের পেছনে রয়েছে দেশ জুড়ে জুবিন গার্গ ভক্ত এবং সিনেমা প্রেমীদের অটুট ভালোবাসা ও সমর্থন। জুবিন অনুরাগীদের বক্তব্য, এই সিনেমাটি শুধুমাত্র একটি চলচ্চিত্র অভিজ্ঞতা নয়, এটি আসামের সাংস্কৃতিক প্রতীক জুবিন গার্গের স্বপ্ন, শিল্পমেধা এবং দৃঢ়তার প্রতি গভীর আবেগময় শ্রদ্ধাঞ্জলি। জুবিন এই ছবিটি নিজের উৎসাহ ও উদ্ভাবনী শক্তিতে বাস্তবায়িত করেছিলেন। ছবিটি 31 অক্টোবর আসাম সহ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া জাগায়। ছবিটির অসাধারণ বক্স অফিস পারফরমেন্স অসমীয়া ও অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমার জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। এর মাধ্যমে আঞ্চলিক গল্প বলার শক্তিকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। রই রই বিনালের প্রোডাকশন টিম আনুষ্ঠানিকভাবে 1 মাসের আয়ের হিসাব প্রকাশ করে সকল দর্শক সমর্থক
এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। তারা নিশ্চিত করেছে ছবির পরবর্তী আর্থিক আপডেট নববর্ষ উদযাপনের সময় প্রকাশ করা হবে। অপরদিকে সোনাইর রখমুখ এলপি স্কুলে পড়ুয়া 114, শিক্ষক একজন, শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে বিক্ষোভ। আসাম সরকার ও সর্বশিক্ষা মিশন রাজ্যের প্রাথমিক শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করছে। প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত শিক্ষক নিয়োজিত করেছে। পড়ুয়াদের মেধা বাড়াতে গণোৎসবের মতো মেধা যাচাই পরীক্ষার ব্যবস্থা করেছে। এছাড়াও কচিকাঁচা পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করতে বইপত্রের পাশাপাশি বিনামূল্যে পোশাক বিতরণ করে আসছে। সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদ যুগান্তকারী কর্মসূচি হাতে নিয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগ এত সতর্ক থাকার পরেও সোনাই শিক্ষাখণ্ডের আওতাধীন প্রত্যন্ত হাওর অঞ্চলের রখমুখ এলপি স্কুলের বর্তমান শৈক্ষিক পরিবেশ এলাকার সচেতন নাগরিক অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে। জানা গেছে দীর্ঘ কয়েক মাস থেকে এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রখমুখ এলপি স্কুলে মাত্র একজন শিক্ষক নিয়োজিত রয়েছেন। স্কুলে সব মিলিয়ে 120 জন পড়ুয়া রয়েছে, যেখানে সর্বশিক্ষার শিক্ষক ছাত্রের আনুপাতিক হার 3:1। 3 জন শিক্ষকের স্থলে একজন শিক্ষক 114 জন পড়ুয়াকে পড়াচ্ছেন। একজন শিক্ষকের হাতে একই রুমের ভিতরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা পড়াশোনা করছে। এর মানে প্রত্যন্ত গ্রামের একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শৈক্ষিক পরিবেশ পড়াশোনা কেমন হচ্ছে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। জানা গেছে স্থানীয় জনতার অনুরোধে একজন শিক্ষিকা অস্থায়ীভাবে নিয়োজিত করা হলেও তিনি বর্তমানে মাদার লিভে রয়েছেন। প্রত্যন্ত হাওর অঞ্চলের প্রতি শিক্ষা বিভাগ ও সোনাই খণ্ড শিক্ষাধিকারিকের ভূমিকা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মকে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে এ নিয়ে সচেতন মহলে খুব বিরাজ করছে। স্থানীয় অভিভাবক মহল ও এসএমসি কমিটির কর্মকর্তারা বিভাগীয় আধিকারিক ও উপর মহলের দৃষ্টি আকর্ষণ করে সুফল না পেয়ে আন্দোলনমুখী হয়েছেন। সোমবার দুপুরে স্কুলের পরিচালন কমিটি, অভিভাবক মহল ও ছাত্রছাত্রীরা শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর স্কুল পরিচালন কমিটির সদস্য অভিভাবক মহল উপস্থিত সাংবাদিকদের কাছে স্কুলের পরিস্থিতির বর্ণনা তুলে ধরেন। সভাপতি শাহরুল বড়ভূঁইয়া জানান, বিগত 3 বছর থেকে আমরা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, পঠন পাঠন ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রয়াস চালিয়ে আসছি। 1 মাস আগে শিক্ষা বিভাগ স্কুল থেকে 2 জন শিক্ষককে অন্যত্র বদল করা হয়েছে। এছাড়া একমাত্র শিক্ষকও আগামী বছরের গোড়ার দিকে অবসরে যাচ্ছেন। এমতাবস্থায় আমরা সম্প্রতি কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্কুলে শিক্ষার অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করে একটি স্মারকলিপি পাঠিয়েছি। এরপর মাতৃপ্রসবকালীন ছুটিতে থাকা একজন শিক্ষিকাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। 2 মাস পর তিনিও নিজস্ব কর্মস্থলে চলে যাবেন। তিনি ক্ষোভের সুরে জানান, প্রত্যন্ত হাওর এলাকার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানটিতে পড়ুয়াদের সংখ্যা অনেক বেশি, তারপরও শিক্ষকের অপ্রতুলতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুলের সার্বিক পরিস্থিতি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে জেলার দায়িত্বে থাকা মন্ত্রী কৌশিক রায়, শিক্ষামন্ত্রী পেগু, কাছাড়ের জেলা কমিশনার সহ শিক্ষা বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।